হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের তো নতুন শিক্ষাবর্ষে বই দেওয়ার কথা 1 তারিখ, কিন্তু তোমরা কি 1 তারিখ বই পাবে নাকি কবে পাবে সে ব্যাপারে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। এবং তোমাদের যে অনলাইন কপিগুলো আছে, এনসিটিভি বইয়ের যে অনলাইন কপিগুলো, সেই অনলাইন কপিগুলো কোথা থেকে পাবে সে ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো এবং সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, এটা যে নিউজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জাগো নিউজ 24-এর একটা নিউজটা 30 ডিসেম্বর প্রকাশিত হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখো, যে 1 জানুয়ারি পাঠ্য বই পাবে যেসব ক্লাসের শিক্ষার্থীরা, অর্থাৎ 1 জানুয়ারি কোন কোন ক্লাসের শিক্ষার্থীরা পাঠ্য বই পাবে। তো দেখো, এখানে বলা হয়েছে কি, আগামী শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঠ্য বই প্রয়োজন প্রায় 40,16,00,000 এবং সোমবার 30 ডিসেম্বর পর্যন্ত সরকার ছাপাতে পেরেছে কয় কোটি? মাত্র 6 কোটির মতো। অর্থাৎ তোমাদের কিন্তু অর্ধেক বই এখনও ছাপানো হয়নি, ফলে বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হবে না। অর্থাৎ তোমাদেরকে শুরুতেই সবগুলো বই দিতে পারবে না, প্রথমে জাস্ট বাংলা, ইংরেজি, অঙ্ক, জাস্ট মেন বইগুলো তোমাদের হাতে দেবে, পরে একে একে বাকি বইগুলো দেবে। এবং এরপরে কি বলা আছে, পাঠ্যপুস্তক বোর্ডের সূত্র জানায় প্রাথমিকের যে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীর 70টি লটের বই ছাপা শেষ, সেগুলো উপজেলা পর্যায়ে আছে। তো পুনঃ টেন্ডার হয় বাকি 27 লটের বই এখনও ছাপানো হয়নি এবং বেশিরভাগ বই ছাপার কাজ এখনও শুরু হয়নি, যে চতুর্থ পঞ্চম শ্রেণীর। তো একে একে দেখো, তোমাদের যে বাকি যে শ্রেণীর শিক্ষার্থী আছো, যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, 1.5 কোটির বেশি বই ছাপা হয়েছে, যার মধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 1 কোটি বই ছাপা হয়েছে এবং সাধারণ প্রেস মালিকদেরও ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর কিছু বই ছাপার কাজ শেষ হয়েছে। তো তোমাদের কিন্তু যে মেন বই হাতে পেতে কয়েকদিন টাইম লাগতে পারে, কিন্তু তোমাদের যে অনলাইন যে ভার্সন, যে পাঠ্য বই যে অনলাইন ভার্সনটা, সেটা কিন্তু তোমরা 1 জানুয়ারি অর্থাৎ আগামীকালই কিন্তু পেয়ে যাবে। তো আগামীকাল এই বইগুলো তোমরা কোথায় পাবে এবং কীভাবে তোমরা সেগুলো ডাউনলোড করবে সে ব্যাপারে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো চলো আমরা দেখে নেই তোমরা অনলাইন কপিগুলো কোথায় পাবে। তো অনলাইন কপি পাওয়ার জন্য তোমরা কি করবে, জাস্ট তোমার মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারে চলে যাওয়ার পরে যে সার্চ বক্স দেখতে পাচ্ছ, এখানে লিখবে কি www.easyacademic একাডেমিক সলিউশন SOLU, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটার নাম লিখে তুমি কি করবে, সার্চ দেবে। ওয়েবসাইটটার নাম আবার দেখে নাও, EASYZ একাডেমিক সলিউশন, নামটা দেখে তুমি সার্চ করবে, এন্টার বাটনে ক্লিক করবে। তো ক্লিক করার পর এই যে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। তো এখানে দেখো যে তোমার কি হোম আছে, তারপরে তোমার কি লেখা, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম, নবম, দশম, এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী লেখা আছে। তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা জাস্ট কি করবে, এখানে ক্লাস 6 যা আছে, এই ক্লাস 6-এ এখানে ক্লিক করবে। তারপর দেখো এই যে এই ইন্টারফেসটা তোমার ওপেন হবে, যে ক্লাস 6 সেন্সিটিভি নিউ বুক 2025 ষষ্ঠ শ্রেণীর যে নতুন বই 2025, এটা তোমার ওপেন হবে। এবং দেখো এখানে তোমার যে বিভিন্ন যে বিষয়বস্তু আছে, যে বিভিন্ন লেখা আছে, এই লেখার পরে তোমার যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, কী কী বই থাকবে এখানে লিস্ট দেওয়া আছে। এবং তার পাশে কিন্তু ডাউনলোড বাটন আছে, কিন্তু বইগুলো যেহেতু এখনও প্রকাশিত হয়নি, এর জন্য ডাউনলোড বাটনে দেখো আমরা ক্লিক করার পরেও কিন্তু সেগুলো ডাউনলোড হচ্ছে না। কিন্তু যখনই সেগুলো তোমার প্রকাশিত হবে, তোমরা জাস্ট কী করবে, এই ওয়েবসাইটে ঢোকার পর জাস্ট একটা ডাউনলোড বাটনে ক্লিক করার পরেই সেই বইগুলো তোমার ডাউনলোড হয়ে যাবে। তো তোমার যে এই বইগুলো তোমাদের সবাই মূলত পড়তে হবে, বাংলা প্রথম দ্বিতীয়, ইংলিশ প্রথম দ্বিতীয়, তারপরে যে গণিত, বিজ্ঞান, তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং যার যার ধর্মের যে কোনো একটা বই, এবং শারীরিক শিক্ষা, কর্মজীবনমুখী, তারপরে কৃষি বা গার্হস্থ্য থেকে যে কোনো একটা বই পড়তে হবে, এবং চারু ও কারুকলা এই বইটা পড়তে হবে। তো এরপরে তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছে, তোমরা কী করবে, যে সপ্তমে ক্লিক করবে। সপ্তমে ক্লিক করে যে সপ্তম শ্রেণীর যে বইয়ের লিস্ট আছে, সপ্তম শ্রেণীর বইয়ের লিস্টটাই যে এখানে উঠে আসবে এবং তোমরা ডাউনলোড করলে ডাউনলোড করতে পারবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কী করবে, যে নিচে যে আছে সেইখানে তোমরা ক্লিক করবে এবং এখানে ডাউনলোড ক্লিক করলে তোমাদের যে অষ্টম শ্রেণীর বইগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবে। এরপরে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বইগুলো কী করবে, যে নবমে ক্লিক করার পরে যে এখানে আসবে, এগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করবে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে দশম শ্রেণী, এখানে ক্লিক করে তোমরা এই যে বইগুলো ডাউনলোড করতে পারবে। তো তোমরা যদি এই বইগুলো ডাউনলোড করার জন্য তোমরা কী করতে পারো, আরেকটা অপশন আছে, সেটা কি, সেটা করার জন্য দেখো এই যে তোমার এখানে কি আছে, হোম। তো হোমের নিচে দেখো তোমার কি আছে, যে ষষ্ঠ শ্রেণী 2025, তাই না? এরপরে দেখো তোমাদের বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, তারপর ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, এখানে কিন্তু অনেকগুলো নাম আছে। তো তোমার যেই বইটা দরকার তুমি কি করবে, এই নামের উপরে একটা ক্লিক করবে। নামের উপরে ক্লিক করলে এই যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বইয়ের যে একটা লিস্ট,
এই লিস্টটা তোমার সামনে এসে পড়বে। এবং তুমি যেখানে যেই সাবজেক্টের উপরে ক্লিক করো না কেন, ষষ্ঠ শ্রেণীর নিচে যে নাম আছে সেই নামের উপরে যে কোনো একটা নামের উপরে ক্লিক করলেই তোমার যে এই ইন্টারফেসটা চলে আসবে। অর্থাৎ তোমরা এই যে এইখান থেকে এই ষষ্ঠ শ্রেণীর বইগুলো এখান থেকেও ডাউনলোড করতে পারো, সবার 6, 7, 8, 9, 10 সবাই বইগুলো এখানেও পাবে। আবার বাম দিকে যে দেখতে পাচ্ছ যে ষষ্ঠ শ্রেণী 2025, এখানে বাংলা প্রথমে ক্লিক করে আবার এই যে পেজটা ওপেন হয়ে যাবে এবং তুমি যেটাই ক্লিক করো না কেন সেই পেজগুলো ওপেন হয়ে যাবে। আবার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে বিভিন্ন যে সাবজেক্টের নাম দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা যে কোনো একটা সাবজেক্টের নাম ক্লিক করলেও তোমার যে বই ডাউনলোড করার যে পেজটা আছে সেই পেজটা তোমার ওপেন হয়ে যাবে এবং এইখান থেকে ডাউনলোডে ক্লিক করে তোমরা বইটা ডাউনলোড করতে পারবে। এবং নবম শ্রেণী দশম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তারাও কিন্তু কি করতে পারবে, যে তোমার যে এখানে যে বিভিন্ন নাম দেখতে পাচ্ছ নবম অষ্টম শ্রেণী তো তোমরা দেখলেই, অষ্টম শ্রেণীও সেম, জাস্ট এখান থেকে ক্লিক করতে পারো। আবার যে এখানে ক্লাস 8 এখানেও ক্লিক করতে পারো, দুইবার একই ইন্টারফেসই চালু হবে এবং এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এবং যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা এখান থেকে কি করতে পারো, যে উপরে যে তোমরা কি দেখতে পাচ্ছ যে এখানে 9, 10 দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলেও হবে, অথবা যে বাম দিকে যে বিভিন্ন সাবজেক্টের নাম দেখতে পাচ্ছ এই সাবজেক্টের নামের উপরে ক্লিক করলেও তোমার যে বই ডাউনলোড করার একটা ইন্টারফেস এখানে চালু হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা ষষ্ঠ থেকে ক্লাস 10-এর যে শিক্ষার্থীরা আছো তোমরা তোমাদের যে বইগুলো আছে সেগুলো অনলাইন কপি কীভাবে ডাউনলোড করবে। তো তোমাদের সবগুলো যে যে অনলাইন যে ক্লাসগুলো আছে সব কিছুই কিন্তু যে আমাদের যে একাডেমিক সলিউশন ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের যে সবগুলো ক্লাসের সলিউশন সবার আগে পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।